ওয়েলকাম টু মাই এস ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেল। সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা। মাধ্যমিক পাঠ্যসূচিতে যে ভৌতবিজ্ঞান পরিবেশ পরিচয় আছে, সেই ভৌতবিজ্ঞান পরিবেশ পরিচয়ের আজকে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার 1 নম্বর 2 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব। সেটা হলো আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধন। ঠিক আছে, আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধন। দেখো, আয়নীয় বন্ধন সমযোজী বন্ধন। ঠিক আছে, আয়নীয় বন্ধন হলো যে একটা মৌলের পরমাণু ইলেকট্রন ত্যাগ করবে এবং অপর মৌলের পরমাণু ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন বর্জন এবং গ্রহণের মধ্যে দিয়ে একটা বিপরীতধর্মী আধান বা আয়ন তৈরি হবে, যার ফলে তাদের মধ্যে একটা স্থির চারিত্রিক আকর্ষণ বল ক্রিয়া করবে, যার ফলে ওই মৌল দুটি যুক্ত একটা যৌগ গঠন করবে। যেমন খাদ্য লবণ অর্থাৎ সোডিয়াম এর লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন এবং ক্লোরিন এ লাস্ট কক্ষপথে 7টি ইলেকট্রন। তাহলে সোডিয়াম যদি একটা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে Na+ গঠিত হবে এবং তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নে ইলেকট্রন বিন্যাস লাভ করবে। এবং ক্লোরিন একটা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে তার লাস্ট কক্ষপথে ইলেকট্রন হবে 8টি এবং সে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গন এর ইলেকট্রন বিন্যাস লাভ করবে, যার ফলে এখানে সোডিয়াম হবে প্লাস এবং ক্লোরিন হবে মাইনাস। এই প্লাস এবং মাইনাসের দরুন তাদের মধ্যে একটা স্থির চারিত্রিক আকর্ষণ বল ক্রিয়া করবে, যার ফলে NaCl অর্থাৎ খাদ্য লবণ কি অণু গঠিত হবে। বোঝা হলো কথা? যদিও এই আয়নীয় যৌগগুলি জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে স্বতন্ত্র অণুর কোনো অস্তিত্ব বজায় রাখতে পারে না, তাই এদের আণবিক ভর নেওয়া হয় না, এদের সংকেত ভর বা সংকেত ওজন নেওয়া হয়। এই তড়িৎজয়ী যৌগগুলি মধ্যে কোনো মৌলের পরমাণু যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে অপর মৌলের পরমাণু ঠিক তত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে। এই যে যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ এবং যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ, এটা হলো তড়িৎযোজ্যতা। এবং এই তড়িৎজয়ী যৌগগুলি জলীয় দ্রবণে বিয়োজিত নতুন ধর্মবিশিষ্ট পদার্থ অর্থাৎ আয়ন উৎপন্ন করে, যার জন্য এই তড়িৎজয়ী যৌগগুলি জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কি তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক আছে, অপরপক্ষে আমরা দেখব যে সমযোজী যৌগ। এই সমযোজী যৌগ হলো যে খিচুড়ি রান্না করার মতন ব্যাপার। সমযোজী যৌগগুলো কী হলো যে সমসংখ্যক ইলেকট্রন সমভাবে ব্যবহার করে বন্ড বা বন্ধন তৈরি করে, বন্ড বা বন্ধন তৈরি করা। ঠিক আছে, এই বন্ড বা বন্ধন প্রত্যেক মৌল চায় তার নিকটতম নিষ্ক্রিয় কাছে ইলেকট্রন বিন্যাস লাভ করা। ঠিক আছে, তা ইলেকট্রন তারা কি সমভাবে ব্যবহার করে নিকটতম নিষ্ক্রিয় কাছে ইলেকট্রন বিন্যাস লাভ করবে। যেমন দেখো, কার্বন ডাইঅক্সাইড 2টো কার্বন, এখানে দেখো 2টো কার্বন, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড 1টা কার্বন 2টো অক্সিজেন। দেখো কার্বনের লাস্ট কক্ষপথে 4টি কি ইলেকট্রন দিয়ে দেখো সমভাবে অক্সিজেন 8টা হয়ে গেছে, অক্সিজেন 8টা হয়েছে, কার্বনে 8টা হয়ে গেছে। তাহলে ইলেকট্রনকে সমভাবে ব্যবহার করে কি যে বন্ধন তৈরি করা, সেটা হলো সমযোজী বন্ধন। ঠিক আছে, এই সমযোজী বন্ধনগুলি জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে এক বা একাধিক নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করতে পারে না, অর্থাৎ আয়ন উৎপন্ন করতে পারে না। তাই সমযোজী যৌগগুলি জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে আয়ন উৎপন্ন করতে পারে না এবং তড়িৎ প্রবহন করতে পারে না। পরীক্ষা একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেয় যে একটা মৌলের উদাহরণ দাও যা সমযোজী ত্রিবন্ধন যা যুক্ত নাইট্রোজেন, মনে থাকা জানো। ঠিক আছে, এবার চলো আমরা প্রশ্ন উত্তরে চলে যাই। দেখো, ঠিক আছে, কোন যৌগটিতে সমযোজী তড়িৎযোজী উভয় বর্তমান? পটাশিয়াম সায়ানাইড KCN। ঠিক আছে, কোনটি তড়িৎযোজী যৌগ? ক্যালসিয়াম অক্সাইড CaO।
ঠিক আছে। তারপর শ্রেণী 11 শ্রেণী 17 মৌল দুটির মধ্যে কী ধরনের রাসায়নিক বন্ধন? 11 শ্রেণী 11 এবং শ্রেণী কত 17 আয়নিক বন্ধন। একটা 1 নম্বর শ্রেণী কী করবে? ইলেকট্রন ছাড়বে, আর 17 নম্বর শ্রেণীর মৌলের পরমাণু ইলেকট্রন কী করবে? গ্রহণ করবে। বলছে গণনাঙ্ক সবচেয়ে বেশি সোডিয়াম ক্লোরাইডে। ঠিক আছে। তারপর বলছে কি কোনো মৌলের অণুতে সমযোজী দ্বিবন্ধন দেখা যায়? অক্সিজেন। সমযোজী যৌগগুলির ধ্রুবীয় দ্রাবকে জল। ক্লোরিন পরমাণুর বাইরে 7টি ইলেকট্রন। জৈব যৌগমাত্রিক সমযোজী যৌগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর হাইড্রোজেন ক্লোরাইডে গ্যাসীয় অবস্থায় বন্ধন প্রকৃতি সমযোজী। এটা পরীক্ষা দেয় যে একটা সমযোজী যৌগের গ্যাসীয় অবস্থায় থাকা সমযোজী যৌগের উদাহরণ তখন হাইড্রোজেন ক্লোরাইড। অ্যাসিডিনের কি 3টে বন্ধন, তার মানে H3+1CH ট্রিপল বন্ড। তারপর কি বলছে? বলছে কোনটি তড়িৎ যৌগ? NaH। নিচের কোনটি সমযোজী যৌগ? কার্বন টেট্রাক্লোরাইড। নিচের কোন যৌগের দ্বিবন্ধন? কার্বন ডাইঅক্সাইড C, এদিকে একটা অক্সিজেন, এদিকে একটা অক্সিজেন। নাইট্রোজেন অণুতে দুটি নাইট্রোজেন পরমাণুর মধ্যে কি প্রকৃতির সমযোজী বন্ধন? N=N=N। তারপর কি হচ্ছে নিচের কোনটি সমযোজী মিথেন অণুতে? CH, তাহলে CH4। কোনটি সমযোজী বন্ধন? কার্বন টেট্রাক্লোরাইড, এখনই বললাম। কোনটি হাইড্রোজেন গঠিত যৌগটি তড়িৎযোজী? NaH। তারপর খাদ্যধাতু হাইড্রোজেন মৌলের সঙ্গে যে প্রকার বন্ধন সৃষ্টি করে সেটা আয়নীয় এবং সমযোজী। খাদ্যধাতু 1 নম্বর শ্রেণী। তারপর নিচের কোন সমযোজী যৌগটি জলে দ্রবীভূত হয় না? কার্বন টেট্রাক্লোরাইড। এটা কি বেনজিন বা ইথারে। সমযোজী ত্রিবন্ধন দেখা যায়। ত্রিবন্ধনের মোট কটি ইলেকট্রন? তাহলে একটা 2টো ইলেকট্রন দিয়ে একটা বন্ড, তাহলে 6টা বলেছে। 6/2, তার মানে কি 3টে। তাহলে ত্রিবন্ধনে তাহলে কত? 6টা। অষ্টক সূত্র মান্য করে না। LiH, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। LiH লিথিয়াম হাইড্রাইড। তারপর কোনটি আয়নীয় যৌগ নয়? অ্যামোনিয়া। এটি সমযোজী ত্রিবন্ধন অ্যাসিটিলিন Hc1+1CH। কোনটিতে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্য সর্বাধিক? জলে। তারপর দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটা গৃহস্থলী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা তৈজন্য যৌগ, সেটা হলো জল। নিম্ন কোন যৌগটির ক্ষেত্রে আণবিক ভর প্রযোজ্য না? তার মানে কি সোডিয়াম ক্লোরাইড তৈজন্য যৌগগুলির ক্ষেত্রে। আয়নীয় যৌগগুলির কেলাস তৈরি হয় বিপরীত আধানযুক্ত আয়নসমূহ, যেমন Na++Cl-, তাহলে NaCl। তারপর দেখো সমযোজী বন্ধনকে ধারণা দেন বিজ্ঞানী লুইস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। লুইস ডট কাকে বলে? ইলেকট্রনগুলিকে বিন্দু আকার বা ছোট ক্রস আকারে চিহ্নিত করে সমযোজী বন্ধন যৌগের গঠনকে যেভাবে প্রকাশ করে সেটা লুইস বিন্দু বা লুইস ডট। তারপর কি বলেছে? পর্যায় সারণী 15, 16, 17 শ্রেণীগুলির ক্ষেত্রে কী ধরনের বন্ধন দেখা যায়? সমযোজী বন্ধন। নাইট্রোজেন অণুর মধ্যে কয়টি ইলেকট্রন জোড় আছে? 3টি ইলেকট্রন জোড় আছে। দুটি নিঃসঙ্গ ইলেকট্রন আর 3টি বন্ধন জোড়। তারপর সমবায়তা দেখা যায় সমযোজী যৌগের ক্ষেত্রে, মানে অর্গানিক কেমিস্ট্রি। একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা জলীয় দ্রবণ তড়িতে সুপরিবাহী। সমযোজী যৌগ হাইড্রোজেন ক্লোরাইড HCl। সমযোজী তড়িৎযোজী যৌগের মধ্যে কোনটি সাধারণত তড়িৎ বিশেষ্য? তড়িৎযোজী। হাইড্রোজেন ক্লোরাইড অণুতে কোন ধরনের রাসায়নিক বন্ধন সমযোজী? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা টেস্ট পেপারে ধরেছে প্রশ্নটা। এখান থেকে তোমার অনেক কোয়েশ্চেন মাধ্যমিক পরীক্ষা পাবে। কার্বন ডাইঅক্সাইড অণুতে সমযোজী বন্ধন কত? 4। এতে C+1O CO2 মানে 4। কার্বন হাইড্রোজেনের সঙ্গে কোন রাসায়নিক বন্ধন এর মাধ্যমে যুক্ত মিথেন তৈরি করে? সমযোজী বন্ধন মাধ্যমে। CH হাইড্রোজেন, তার মানে CH4। সমযোজী ত্রিবন্ধন দেখা যায় নাইট্রোজেন মৌল, এখানে মৌল হবে। নাইট্রোজেন অণুতে কয়টি নিঃসঙ্গ? 2টি। কোন ধরনের যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে? যেমন NaCl। একটি সমযোজী যৌগের নাম লেখো যার জলের মধ্যে তড়িৎ প্রবাহ করে? হাইড্রোজেন ক্লোরাইড HCl। সোডিয়াম আয়নের মধ্যে কোনটি সুস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পরমাণুর তুলনায় আয়ন সুস্থিত, মনে থাকে যেন।
একটি পরমাণু কখন আয়নে পরিণত হয়? ইলেকট্রন গ্রহণ বা বর্জন। ধাতুগুলো সবসময় ইলেকট্রন কী করে? ত্যাগ করে। ধাতুগুলো সবসময় ইলেকট্রন ত্যাগ করে। কার্বন নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়ন। তারপর বলছে একটি পরমাণু ইলেকট্রন বিন্যাস কত? 2 আর 1। তারপর অপর একটি কত? 2 আর 7। তারপর এর মধ্যে কী ধরনের যোজ্যতা? তড়িৎ যোজ্যতা দেখো 2 8 7, আর এটা কত? 2 2 8 কত? 1। তাহলে এটা একটা দিয়ে দিবে, তাহলে এখানে 2 8, তাহলে 2, 8, 8। তাহলে এটা আমরা এ ধরতে পারি, এটা কি বি ধরি, তাহলে এ বি। তার মানে এর কত হলো 18। তার মানে আর্গনের, এটা কত? নিয়নের। এটা অ্যাকচুয়ালি কি আমি বুঝতে পেরেছি, এটা সোডিয়াম, আর এটা কি? ক্লোরিন। তাহলে NaCl হবে। সমভাবে দেখা যায় সমযোজী যৌগের ক্ষেত্রে। যোজন ইলেকট্রন কি? কোনো মৌলের পরমাণু সর্বস্থ কক্ষে যত সংখ্যক ইলেকট্রন থাকে সেটা হলো যোজক ইলেকট্রন। ঠিক আছে। তারপর দেখো একটা ধ্রুবীয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ধ্রুবীয় দ্রাবক জল। একটি অধ্রুবীয় বেনজিন, ইথাইল অ্যালকোহল। কোন সমযোজী যৌগ আয়নে বিভক্ত হয়ে তড়িৎ প্রবহন করে? কি? হাইড্রোজেন ক্লোরাইড সমযোজী যৌগ বলেছে, তৈজীয় যৌগগুলি। তারপর দেখো শূন্যস্থান। মিথেন যৌগে কার্বন যোজ্যতা কত? 4। নাইট্রোজেন অণুতে সমযোজী 3। তারপর হাইড্রোজেন সালফাইড গ্যাসে ড্যাশ বন্ধন, তড়িৎযোজী যৌগ, তড়িৎযোজী বন্ধন। নাইট্রোজেন পরমাণু সর্বোচ্চ কক্ষে কটা? 5টা ইলেকট্রন। জল উত্তম ধ্রুবীয় দ্রাবক। আয়নীয় যৌগগুলি জলের দ্রাব্য, মানে ধ্রুবীয় দ্রাবক ও দ্রাব্য। সোডিয়াম ক্লোরাইড কি? জলের দ্রাব্য। তারপর কঠিন অবস্থায় তড়িৎযোজী যৌগ তড়িৎ প্রবাহ করেন না, গলিত অবস্থায়। সমাজের বন্ধন ড্যাশ প্রকার? 3 প্রকার। আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের নেক্সট ভিডিওতে ভৌত বিজ্ঞানের নেক্সট অধ্যায়ের আমি ভিডিও নিয়ে আসবো। তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।